আদ্যাপীঠ ভ্রমণ। আদ্যাপীঠে আপনি কিভাবে যাবেন, কোথা থেকে গেলে সবথেকে সহজভাবে আপনি অবশেষে আমরা চলে এসেছি আদ্যাপীঠে। আদ্যাপীঠের যে মেন মন্দিরের গেট সেখানে, এখান থেকে আমরা ঘুরে দেখব সমস্ত আদ্যাপীঠ এবং আপনাদেরকে দেখাবো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। প্রতিবারের মতো নিয়ে এসেছি আরও একটি রোমাঞ্চকর ভিডিও। তো আজকের ভিডিওয়ে আমাদের যে সাবজেক্ট সেটি হলো আদ্যাপীঠ, এবং পরবর্তী ভিডিওতে আমরা দক্ষিণেশ্বরও দেখাবো। আমাদের যেহেতু ভারতবর্ষ একটি ট্র্যাডিশনাল ঐতিহ্য, বিভিন্ন রকম তীর্থস্থান দিয়ে এই ভারতবর্ষ বিস্তারিত আছে। তো তার মধ্যে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের বিখ্যাত সেই আদ্যাপীঠ, আদ্যা মায়ের দর্শন করতে। তো আমরা চলে এসেছি মন্দিরের পাশের যে ছোট ছোট মন্দিরগুলো দর্শন করতে। আমরা সমস্ত ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো এই আদ্যাপীঠকে এবং আপনাদেরকে দেখাবো। তো আদ্যাপীঠে আসতে গেলে আপনাকে শিয়ালদহ থেকে দক্ষিণেশ্বর যে লোকাল ট্রেন ধরে আপনার দক্ষিণেশ্বরে চলে আসবেন, এবং ওখান থেকে মেন রোড দিয়ে সোজা আপনি টোটো, অটো অথবা হেঁটেও আসতে পারেন। 10 থেকে 12 মিনিট টাইম লাগবে। আদ্যাপীঠের এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটি কিছুটা দক্ষিণেশ্বরের যে পিছনের যে সাইডটা, সেই সাইডের মতন কিছুটা দেখতে। তো সম্পূর্ণ আদ্যাপীঠ আমরা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো অসাধারণ এই মন্দিরের কারুকার্যগুলি। দেখুন, সুন্দরভাবে শিল্পকলা এখানে ফুটে উঠেছে। তো এই সমস্ত আদ্যাপীঠে সকালের দিকে প্রচুর লোক আসে, বিশেষ করে শনি মঙ্গলবার বিশেষ দিনগুলো এখানে খুবই ভিড় হয়। তো এখানে আদ্যাপীঠের যে টাইমটা আমরা পরে বলে দেব। অসাধারণ জায়গা। তো আমরা এখন নাট মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। এখানকার প্রতিমা মা আদ্যা মায়ের নামে পরিচিত। সেই আদ্যা মায়ের নাম অনুসারে এখানকার নাম আদ্যাপীঠ। সারিবদ্ধভাবে মন্দিরগুলি খুবই সুন্দর দেখতে লাগছে। তো এই রকম মন্দির ঠিক আমরা দেখেছি দক্ষিণেশ্বরের ব্যাক সাইডে, অর্থাৎ গঙ্গার পাড়ে কিছুটা মেলবন্ধন পাওয়া যায়। শিয়ালদহ থেকে আপনি ডানকুনি লোকাল ধরে চলে যাবেন দক্ষিণেশ্বরে। দূরত্ব প্রায় আধা ঘন্টা অথবা 30 মিনিট মতো। তো এই শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর যেতে গেলে আপনার 4টি স্টেশন অতিক্রম করতে হবে। তো এই 4টি স্টেশন অতিক্রম করার পরে আপনি পৌঁছে যাবেন দক্ষিণেশ্বরে, এবং দক্ষিণেশ্বরে আপনি সরাসরি মায়ের মন্দিরে পুজো দিতে পারবেন। তো খুবই সুন্দর দৃশ্য, এবং এখানে পুজো বিশেষ করে শনি মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয়। সেই দিনগুলিতে আপনি যদি পুজো দিতে আসেন। তো আদ্যাপীঠের এইটা হলো যে নাট মন্দির সামনে। এই নাট মন্দিরের উপর থেকে সরাসরি আদ্যা মায়ের দর্শন পাওয়া যায়। তো জুতো খুলে আমরা ওপরের দিকে উঠবো, দেখবো। এখন যেহেতু মন্দির বন্ধ আছে, তো মন্দির খুললে আমরা দর্শন করব মায়ের। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো প্রতিবারের মতো আমরা আরও একটি নতুন জায়গায় এসেছি। এখানকার যে সমস্ত সৌন্দর্য এবং এখানকার মন্দিরের যে কারুকার্য তা আমরা ক্যামেরার মাধ্যমে তুলে ধরব। তো সবাইকে স্বাগত জানাবো এবং অবশ্যই এখানে আসার জন্য আমন্ত্রণ জানাবো। সময় পেলে অবশ্যই এখানে আসবেন, কারণ এখানকার এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি চাঁদা দিতে পারেন, অথবা এখান থেকে বই, ফটো, ছবি এখান থেকে কালেকশন করতে পারেন। এছাড়াও এখানে পুজোর প্রসাদ এবং এখান থেকে যে টুকন দেওয়া হয় খাবার, সেইটা এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো মন্দিরের এই দিকটা আপনি পানীয় জল এবং জুতো রাখার ব্যবস্থা করা আছে, যেটি থেকে আপনি পানীয় জল অথবা পরিষ্কার খাওয়ার জল এখান থেকে নিতে পারবেন। অসাধারণ জায়গা, যা দেখতে গেলে আপনাকে আসতে হবে আদ্যাপীঠ। তো আদ্যাপীঠ না এলে আপনার দক্ষিণেশ্বর ঘোরা অসম্পূর্ণ রয়ে যাবে। তো
অবশ্যই আসবেন এই আদ্যাপীঠ মন্দিরে। তো দক্ষিণেশ্বরের এই বিশেষ জায়গাগুলি যেমন আদ্যাপীঠ, ওদিকে নদীর পাড়ে বেলুড় মঠ, এগুলো অবশ্যই দর্শন করবে, খুব সুন্দর জায়গা। তো অবশ্যই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা আবার পরে ফিরে আসব। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময় পেলে অবশ্যই আসবেন এই আদ্যাপীঠে, ঘুরে যাবেন।